মার্জন ভববহা দাবাগুলি নির্বাপন চেত মানে চিত্ত, দর্পণ মানে আয়না। আয়না যেমন ময়লা জমে গেলে মুখ দেখা যায় না, এই চিত্তরূপ আয়নাটা পরিষ্কার হবে যদি আপনারা মনোযোগ সহকারে কীর্তন শ্রবণ করেন। হরি হরি বল, হরি বল। বড় আনন্দের সহিত, বড় ভক্তির সহিত, প্রেমের সহিত ওদের দিন কাটছে। দুই বন্ধু কি এরকম আনন্দ পাবে? আজকে এই নিশীতে যে আনন্দটা আপনারা সকলেই মিলিত হয়েছেন, মহাপ্রভু এসেছেন গো, এরকম আনন্দপূর্ণ রজনী। কিন্তু এদিকের কথা একটু বলি। কোন দিকের কথা? কেন্দুবিল্ল গ্রামে জয়দেবের বাবা ভোজদেব আর ভিক্ষায় যেতে পারে না, শয্যাশায়ী হয়ে গেছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এসে কেউ বলছে মেসো বাবু, কেউ বলছে কাকা বাবু, কেউ বলছে পেশা বাবু, আমি আপনার জন্য একটু ফল এনেছি, আমি আপনার জন্য একটু ক্ষীর এনেছি, আমি আপনার জন্য একটু দুধ এনেছি, রসগোল্লা এনেছি, একটু খেয়ে নেন। জানেন, যখন আপনি খেতে পারবেন না, জনে জনে এসে আপনাকে খাওয়ার জন্য বিরক্তি করবে, কোনো কিছু খেতে ইচ্ছে করছে না। একজন বললেন, মেসো বাবু আপনি বলুন তো আপনার শেষ ইচ্ছা কি? আপনি প্রায় আজ 10 দিন হলো একটুখানি চরণামৃত ছাড়া আপনি কিছুই গ্রহণ করছেন না। তোমরা কি পারবে বাবা আমার শেষের ইচ্ছাটা পূর্ণ করতে? বলুন না কাকা বাবা। ও বলছে বলুন না মেসো বাবু। আজ থেকে 7 বৎসর আগে আমার একমাত্র পুত্র জয়দেব আমার কাছ থেকে হারিয়ে গেছে। আমার হারিয়ে যাওয়া পুত্রকে তোমরা কি আমার কাছে নিয়ে আসতে পারবে বাবা? আমি আমার ছেলেটাকে নয়ন ভরে দেখতে চাই। আমার শেষের দিনে, শেষের সময় আমার প্রাণবায়ু যাবার আগে আমি আমার ছেলেটার সঙ্গে একটু কথা বলতে চাই। হাই রে মেসো বাবুর কি আশা গো! হে ভগবান, হে গৌর হরি, হে পরমেশ্বর, হে গিরিধারী। ওরা বেরিয়ে গেল। মেসো বাবুর চরণ ধুলি মাথায় নিয়ে ওরা বেরিয়ে গেল। চিৎকার করে ডাকছে জয়দেব, জয়দেব। আর ওদিকে জয়দেব আর তার বাল্য বন্ধু পরাশর রাধা গোবিন্দকে সেবা দিয়ে দুজনেই ভজন গাইছে। নম ব্রজ গোপাল গিরিধারী, গিরিধারী নম ব্রজ গোপাল গিরিধারী, গোপাল গোবিন্দ চরণার বৃন্দ মুকুন্দ মুরারি। নম ব্রজ গোপাল গিরিধারী, নম ব্রজ গোপাল গিরিধারী। জয় নিতাই।
আপনারা কৃপা করে এতক্ষণ বসে আছেন, যে ভক্ত চরিত্র আপনারা শ্রবণ করছেন, ভক্ত কবি জয়দেবের কথা ইউটিউবের মাধ্যমে অনেকে দেখছে। তবে আমি অধম কালীপদ আপনাদের কাছে করজোড়ে বিনয় করি, এই আছি এই নাই পদ্মপত্রের বাড়ির মতো জীবনটা নশ্বর, কখনো বলতে কখন তরি ডুবে যাবে। মূর্খ সেই জন এই দেহ সুখে সুখী যারা, পূজে না গোবিন্দের চরণ, বদনে বলে না হরি নাম। আমি করজোড়ে আপনাদের প্রার্থনা করব, এই অসার সংসারে একমাত্র সার হরি নাম। পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই সুখ, এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা যায়নি তাই এখানে ছেলেটা বলতে চাইছে, আবেগের বসে বেরিয়ে আসছে, এ জীবনে কেউ সুখে আছে, সংসারে সুখ আছে, শুধু দুঃখ পরিপূর্ণ। ছেলেটা বলতে চাইছে, বলে এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি আমার মনটারে বলি, এই জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই কুল, পেলি না তুই ভালোবাসা, পেলি না তুই এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা ভুল, এ জীবনে রয়ে গেল ব্যথা ভরা সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া কোথায় পালাবি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। আমার মনটারে বলি, এ জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে সুখ পেলি না, সুখ পেলি না সংসারেতে, সুখ পেলি না মনে, এ জীবনে কি রে করিস, এ জীবনে কি যে করিস ভেবে দেখ মনে, সুখের আশায় ঘর বাঁধিয়া, সুখের আশায় ঘর বাঁধিয়া দুঃখ যে পেলি, জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ওরে জীবনে দাগা ছাড়া আর কি পেলি। ও জীবনে দাগা ছাড়া আর কি পেলি, শুধু দাগা, শুধু দুঃখ। একমাত্র সন্তানকে হারিয়ে ভোজ দেবে শয্যাশায়ী, ওরা পৌঁছে গেল, ডাকছে জয়দেব জয়দেব বলে। পরাশর বলছে জয়দেব, কে যেন বাইরে তোর নাম ধরে ডাকছে রে ভাই, আমার নাম ধরে।
এখানে আমার নাম অনেকে জানেন, কেউ আমার নাম আপনারা জানেন? কেউ জয়দেব বলছে। এখানে তো আমার নাম কেউ জানে না গো, তবে বেরিয়ে দেখতে হবে। বেরিয়ে দেখে তোমরা কারা গো? আচ্ছা, তোমরা কাকে খুঁজছো? আস্তে আস্তে, আমরা জয়দেবকে খুঁজছি। জয়দেব? কোন জয়দেব? বীরভূম জেলার অন্তর্গত কেন্দুলি গ্রামে, যার পিতার নাম ভোজদেব। দেখুন, আমাদের পিতার নামে পরিচয় হয়। এই কাঠরঙ্গা গ্রাম, তাই তো? তাই তো? কাঠরঙ্গা গ্রামে অনেকের এক নাম আছে, বলে পিতার নামটা দেখতে গেলে পিতার তো এক নাম, ঠিক আছে? পিতার নামে পরিচয় হয়। বলে কালীপদ দাস বাবু, তার পিতার নাম অমুক। কালীপদ দাস বাবু, তার পিতার নাম, পিতার নামটা পরিবর্তন। যখন বলল ভোজদেবের একমাত্র পুত্র জয়দেব, চমকে উঠল। সে তো আমি। আমাকে তোমরা খুঁজছো, আমাকে তোমরা নিয়ে যাওয়ার জন্য। কি হয়েছে গো? বলো না, কি হয়েছে? তোমাদের চোখে জল কেন? তোমরা কেন এইভাবে? ভাই জয়দেব, কেউ বলছে বাবা জয়দেব, তোমার বাবা শয্যাশায়ী, এই মুহূর্তে তুমি আমাদের সঙ্গে চলো। বেশি বিলম্ব করলে তোমার বাবার সঙ্গে বোধহয় আর দেখা হবে না। যারা এখনো পর্যন্ত প্রসাদ পেতে বাকি আছেন, প্রসাদ পেতে যেতে পারেন না, হয় একটুখানি সময় দেন। আমি আপনাদের কাছে একটুখানি সময় চেয়ে নিচ্ছি, কেন জানেন? প্রসাদ তো পাওয়া হবে, কিন্তু এই যে মূল্যবান কথাগুলো, এই কথাগুলো একটা ক্যামেরার দ্বারা ধরে রাখা হয়েছে, পরে শুনতে পাবেন। এখনকার ক্যামেরা আছে, টেপ আছে, মোবাইল আছে, আগেকার দিনে ছিল না। অনেক গান, অনেক দৃষ্টান্ত, অনেক ছবি জানেন প্রকাশিত হয়ে গেছে, কিন্তু ধরে রাখার মতো আমাদের কিছু ছিল না। আস্তে জয় নিতাই। বাবা প্রসাদ পেয়ে আসুন। বাবা গো, বাবা প্রসাদ পেয়ে আসুন। কাউকে কিছু আঘাত করবেন না বাবা, আমরা সকলেই কৃষ্ণ দাস। আহা, হরিবল হরিবল। জীব নিত্য কৃষ্ণ দাস, তাহা ভুলি গেলা। মায়া পিশাচি আমাদের গলায় বাঁধিলা। অসার সংসারে এই আছে এই নাই। তুমি চলো বাবা, তোমার পিতা তোমার সঙ্গে কথা বলতে চাইছে, তোমার পিতা তোমার সঙ্গে দেখা করতে চাইছে। এতক্ষণে তার পিতার কথা মনে পড়ল। চলো পরাশর, তুমি মন্দিরে থাকো, রাধা মাধবকে দেখো, আমি যাচ্ছি আমার পিতা ঠাকুরের কাছে, আমি আমার পিতৃদেবের কাছে যাচ্ছি। কিন্তু ভাগ্যের পরিহাস, ভগবানের লীলা দেখুন। জয়দেব তার পিতার কাছে পৌঁছতে পারল না, তার আগে তার পিতার দেহ থেকে না তার জীবন প্রদীপ নিভে গেল রে। জীবন নিভে গেল রে। জীবন প্রদীপ
চিরতরে ঘুচে গেল রে জীবন প্রদীপ জীবন প্রদীপ চিরতরে নিভে গেছে। ওমা দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেলে কি হয়? কেউ বা কাটে ঝাড়ের বাঁশ, কেউ পাগায় দড়ি, চারজনেতে কান্ধে করে বলে হরি হরি। জীবন প্রদীপ নিভে গেল রে জীবন প্রদীপ নিভে গেল রে জীবন প্রদীপ নিভে গেল রে জীবন প্রদীপ নিভে গেছে। ওখানে এত ভিড় কেন? ওখানে এত ভিড় কেন? ওদিকে জয়দেবের প্রতিবেশী একজন কাকিমা সম্পর্ক বলে জয়দেব কোথায় এসে গেছে। জয়দেবকে তার পিতার কাছে যেতে দিবি না রে, ও সহ্য করতে পারবে না। কেউ কেউ বলবি না রে, সহজে কেউ বলবি না। জয়দেব পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে কাকিমা নিজেকে সামলাতে পারল না। যখন জয়দেব বলল, ওগো আমার পিতা কোথায় গো? তোমরা সবাই দাঁড়িয়ে আছো, তোমাদের চোখে জল, তোমাদের মুখে হাসি নাই, তোমরা যেন সুখে দুঃখে তোমরা অধবদনে সবাই দাঁড়িয়ে আছো। তোমাদের বদন দেখে মনে হচ্ছে যেন যেন কোনো বিপদের সংকেত। বলো না কি হয়েছে? গলাটা জড়িয়ে ধরে কাকিমা বলছে, ওরে জয়, বড় দেরি করে দিলি বাবা, আর একটু আগে এলে না তোর বাবার সঙ্গে দেখা হয়ে যেত রে। তোর বাবার সঙ্গে আর দেখা হবে না বাবা। তোর বাবা পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছে। আমার বাবা আমাকে ছেড়ে চলে গেছে। এরকম কথা তো ছিল না, আমার বাবা তো আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমার বাবা তো আমার সঙ্গে কথা বলতে চেয়েছিল না, হতে পারে না। বাবা বাবা ও গো বাবা, তুমি দেখা দাও, ও গো দেখা দাও। বাবার দেহটাকে জড়িয়ে ধরে জয়দেব কাঁদছে আসতে। জানেন বাবার দেহটাকে জড়িয়ে ধরে জয়দেব কাঁদছে, নয়নের জলে বুক ভেসে যাচ্ছে। কাঁদলে কি আর পাবি, কাঁদলে কি আর পাবি তারে দুধের বাটি হাতে ধরে। পাখি যখন যাবে উড়ে
খাঁচার মায়া ছেড়ে রে, কাঁদলে কি আর পাবি? যে মানুষটা চলে গেছে, যে মানুষটা চিরতরে বিদায় নিয়ে চলে গেছে, শত ডাকে সেই মানুষটা আর সাড়া দেবে না। প্রাণ পাখি পালালে দেহ আর দেবে না সাড়া। রাতে মরলে সকাল হবে, সবাই বলবে বাসি পড়া। বাবা, বাবা তুমি কথা বলো বাবা, বাবা তুমি, বাবা তুমি একবার চোখ মিলে তাকাও বাবা। বাবা, বাবা তুমি তো আমার সঙ্গে। ভগবান, রাধা মাধব, তুমি আমার বাবার আশাটা পূর্ণ করলে না, কেন আমি এ প্রাণ রাখবো? আমার বাবার আশাটা আমি পূর্ণ করতে পারিনি। আমি বাবার অকৃতজ্ঞ সন্তান। আমার দেহে প্রাণটা না থাকার চেয়ে না থাকাই ভালো। আমি মরে যাব ভগবান। জাগো গো মন্দিরে জাগো, পিতার মন্দিরে জাগো গো ভগবান। মন্দিরে জাগো গো পিতা মন্দিরে জাগো গো ভগবান। জনমের মতো পিতা গাহিবে তোমার নাম। মন্দিরে জাগো গো ভগবান। আজ জনমের মতো পিতা গাইবে তোমার নাম। মন্দিরে জাগো গো ভগবান। ভক্ত দেখুন, ভক্ত যদি ভক্তি ভরে ডাকে ভগবানকে, ভগবান না এসে কোনো মতেই পারে না গো। ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তার পিতার দেহ থেকে প্রাণটা সরিয়ে রেখেছিলেন। ভগবানকে ডাকার সঙ্গে সঙ্গে ভগবান আবার পৌঁছে গেল তার দেহ মন্দিরে। জানেন, যোগ হলে হয় জন্ম, বিয়োগ হলে হয় মৃত্যু। আবার প্রাণ ফিরে পেল, কথা বলল, আমি আমি পিতা, আমি আমি আপনার হতভাগ্য সন্তান। আমি জয়দেব, আমি তোমাকে দেখতে পাচ্ছি না বাবা, আমি তো তোমাকে দেখতে। পিতার একটি আশা পূর্ণ হলো, আমার সঙ্গে কথা বলছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। জানেন, ওরা সবাই মনে মনে চিন্তা করলো, জয়দেব আমাদের গ্রাম ছেড়ে চলে গেলে কি হবে? এমন একটা মন্ত্র শিখেছে না, যে মন্ত্রের দ্বারা মরা মানুষ বেঁচে যায়। দেখো দেখো, তার পিতা মরে গিয়েছিল গো, আবার বেঁচে উঠল। দেখো দেখো, সব জ্বালানি কাষ্ট সব সংগ্রহ হয়ে গেছে, সব প্রস্তুত হয়ে গেছে। তার পিতাকে তার পুত্র বাঁচিয়ে দিল। আবার দেখতে পাচ্ছে না, ভগবানকে স্মরণ করছে। ভগবান, ভগবান তোমার আগেটি নয়নে হতে আমার পিতার দাও গো তুমি তিনটি মন।
জনমের মতো পিতা তোমার পূর্বে দরস। আমরা দুটি নয়নে দেখতে পাই জাগতিক জগতের সব বস্তুগুলো, কিন্তু অন্তর জগতে যে নয়ন দ্বারা আমরা দেখতে পাই ভগবানকে দেখতে পাই, সেই ভগবানের স্বরূপ দেখার জন্য এই দিব্য চক্ষুটা আমাদের উর্মিলিত হয়নি। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ভোজদেবের তিনটি নয়ন ফিরে পেল, দুটি নয়নে দেখছে জয়দেবকে, বাবা এত বড় হয়ে গেছিস, বাবা রে দে না রে, আমার আর চাওয়া পাওয়া কিচ্ছু নাই, আমার শেষের দিনে আমার শেষের সময় একটুখানি পিণ্ড দে বাবা। একই কথা, মরে গেলে পিণ্ড দেওয়া হয় না, এখানে পিতা পিণ্ড চাইছে গো। কি পিণ্ড? পিতা মাতার যাওয়ার আগে একটু নামামৃত পিণ্ড দিতে হয়, মধুর মধুর করে একটু নাম শুনিয়ে দে বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় গৌর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, শান্তি তৃপ্তি স্বস্তি। হরিনাম গাইতে গাইতে ভোজদেবের দেহ থেকে প্রাণ চলে গেল। ওগো তোমরা একটু সাহায্য করো, এখানটা শুনে যাও। পাড়া প্রতিবেশী উদ্দেশ্যে বলছি, তোমরা একটু শুনে যাও। আমার বাবার দেহটাকে নিয়ে যেতে হবে শ্মশানে গো, একটু সাহায্য করো না বাবা। জানেন সবাই বলছে যা, তোর মতো পাপী আর কে? ওরে জয়দেব, কি মন্ত্রে বাঁচালি, আবার কি মন্ত্রে মেরে দিলি। তোর পিতাকে তুই মেরেছিস, তুই খুনি, তুই জল্লাদ। আমরা কেউ সহযোগিতা করতে পারি? জানেন জ্বালানি কাষ্ঠগুলো বয়ে নিয়ে গেল শ্মশানে, পিতার দেহটাকে নিয়ে গেল, চিতা প্রস্তুত করলো, সব দেহটা তুলে দিল। এবার অগ্নি সংযোগ করতে যাচ্ছে। পিতা তুমি স্বর্গে যাও, পিতা তুমি স্বর্গে যাও, পিতা তুমি দাঁড়াও। পেছনে এসে বাধা দিচ্ছে তার কাকা বাবু বজ্রদত্ত। তোমার পিতা কোনো মতে স্বর্গে যেতে পারে না জয়দেব। এই জগতের বুকে যারা ঋণ করে যায়, কোন ঋণী ব্যক্তি কোনদিন স্বর্গ প্রাপ্তি হবে না। আমার পিতা আমার পিতা বজ্রদণ্ড বলছে, আমার কাছে তোমার পিতার ঋণগ্রস্ত।
আপনার কাছে আমার পিতার ঋণগ্রস্ত, অনেক টাকা নিয়েছে না? কই আমাকে তো মৃত্যুর আগে বলে যায়নি। আরে বলবে কি করে? এক কাজ কর, তোর পিতা স্বর্গে যাবে, এখানে একটু লিখে দে, সইটা দিয়ে দে। জানেন বজ্রদণ্ড প্রচন্ড লোভী, মনে মনে চিন্তা করেছিল জয়দেব চলে গেছে, তার বাস্তু ভিটে স্থাবর অস্থাবর সব আমার হবে, কিন্তু বেটা এখন যখন ফিরে এসেছে, হ্যাঁ, আর তো আমার হবে না, আমার আশা ব্যর্থ হবে। এখানে যদি আমি আপাতত সইটা নিয়ে গ্রামের বড় নিরঞ্জন চাটুকের সঙ্গে যুক্তি করে শ্মশান পর্যন্ত গেল। জয়দেব বলছে ঠিক আছে, আমার পিতা ঋণ করেছে কিনা জানি না কাকা বাবু, আমি 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 সইটা দিচ্ছি, আপনি আমার পিতাকে স্বর্গপ্রাপ্তি করান, আমার পিতাকে মুক্তি দিন। লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আনন্দের সহিত চলছে বজ্রদণ্ড। এখানে চিতায় আগুন দিব, দাউ দাউ করে জ্বলছে আগুন। জানেন যে করে পরের মন্দ, তার মন্দটা করে দেন গোবিন্দ। এদিকে জয়দেবের পিতার চিতার আগুন জ্বলছে দাউ দাউ করে, ওদিকে বজ্রদণ্ডের ঘরে আগুন। ওগো কে আছো, কে আছো, আমার একমাত্র সন্তানকে বাঁচাও, আমার একমাত্র সন্তানকে। সব ওই ঘরের মধ্যে থেকে গেছে, চতুর্দিকে দাউ দাউ করে আগুন জ্বলছে। ওগো আপনারা কেউ আমার একমাত্র সন্তানকে, হে দয়া দয়াল প্রভু, প্রভু। গ্রামের মানুষ ছুটে এসে যত জল ঢালে, এই জল যেন জল নয়, তেল হয়ে গেছে। আগুন কেউ নিভাতে পারল না। বজ্রদণ্ডের স্ত্রীর নাম সুপ্রিয়, তার ছেলেটার নাম ছিল কেশব। মাত্র 3 বৎসরের ছেলেটা আগুনের মধ্যে থেকে গেছে, ঘরের মধ্যে থেকে গেছে, চতুর্দিকে আগুন। কাকিমার চিৎকারটা পৌঁছে গেল সেই শ্মশানে পর্যন্ত। জয়দেব চিনতে পারলো আমার কাকিমার কণ্ঠধ্বনি, আমার কাকিমা। তবে কি আমার কাকা বাবুর ঘরে আগুন না? আমি ছুটে যাই, শ্মশান থেকে ছুটে এলেন, দেখলেন কাকিমা দাঁড়িয়ে আছে, কাকা বাবু দাঁড়িয়ে আছে, চতুর্দিকে লোকজন সবাই জল ঢালছে, কোনো মতে আগুন নিমছে না। দাঁড়া কাকিমা, কাকা বাবু, ওই আগুনের মধ্যে গিয়ে আমি আমার ছোট ভাইটাকে উদ্ধার করব। আমি যাবো সেই আগুনের মধ্যে, ওই ঘরের মধ্যে গিয়ে। কয়েকজন বলছে জয়দেব, তুমি যাকে উদ্ধার করতে যাচ্ছ না, সে এতক্ষণে মরে গেছে, যেভাবে আগুনটা জ্বলছে সে তো আর বেঁচে নাই। আর তুমি যদি আগুনের মধ্যে ঝাঁপ দাও, তুমিও মরবে। আমি মরে যাই, তাতে ক্ষতি নাই গো। আমি আমার বাবাকে হারিয়েছি, আমি আমার মাকে হারিয়েছি, আমার একমাত্র ছোট ভাই আমার কাকা বাবুর ছেলে, ও যদি মরে যায় কাকিমাকে বাঁচানো যাবে না, কাকা বাবুকে বাঁচানো যাবে না। ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে, ওই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে আমি যদি মরে যাই,
আমার জন্য তো কেউ কাঁদবে না, আমার জন্য তো কেউ কাঁদবে না। আমি মাতৃহারা, আমি পিতৃহারা, মাতা পিতার অবাঞ্ছিত সন্তান আমি। আগুনের মধ্যে ঝাঁপ দিলে, আগুনের মধ্যে জয়দেব ঝাঁপ দিতে গেল, কৃষ্ণ ভক্ত দেখে অগ্নি স্পর্শিতে নারিল। আর কৃষ্ণ ভক্ত দেখে অগ্নি দূরেতে সরিল। আগুনের মধ্যে জয়দেব ঝাঁপ দিতে গেল, কৃষ্ণ ভক্ত দেখে অগ্নি স্পর্শিতে নারিল। কৃষ্ণ ভক্ত দেখে অগ্নি স্পর্শিতে নারিল। যারা কৃষ্ণ ভক্ত হবে আগুন পর্যন্ত তাকে ভয় পায়, আগুন স্পর্শ করতে পারল না, আগুনের ভিতরে গিয়ে দেখলো ওই তো আমার ছোট ভাইটা ছটফট করছে। আমার ছোট ভাই লাভ দিয়ে গিয়ে জড়িয়ে ধরলো, ভাই রে আগুনের তাপে ছটফট করেছিল। জয়দেব যখন কোলে তুলে দিল, যেন সারা অঙ্গটা শীতল হয়ে গেল। ভক্তের স্পর্শে আর কি তাপ থাকে গো। মায়েরা বাবারা একটা কথা বলি, এখানে আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, দয়া করে কৃপা করে, এখন তো আপনাদের মনের মধ্যে কোনো পাপ নাই, আছে দুশ্চিন্তা মানে পাপ, কষ্ট, দুঃখ। এখন যেন পুরো আনন্দ। যারা কীর্তন করে, যারা হরিনাম করে, যারা একটুখানি ভক্তের সঙ্গ পায়, তাদের কোনো কিছু আবিলতা থাকে না, তাদের কোনো দুঃখ থাকে না, তাদের মনের মধ্যে চির আনন্দ থাকে। গোবিন্দ যেন তোমার নাম গাইতে গাইতে আমার এই জীবন প্রদীপটা নিভে যায়। তোমার নাম একমাত্র কাকা ভাবুর সন্তান তার ছোট ভাইটাকে কোলে করে নিয়ে বাইরে বাইরে এসে গেল। ওদিকে কাকিমা মূর্ছাগত, জ্ঞান নাই, জ্ঞান হারিয়েছে। কোলে করে নিয়ে বলছে, কাকিমা, ও কাকিমা, আপনার সন্তানকে এনেছি গো, এই সন্তানকে তুমি কোলে তুলে নাও কাকিমা, আমি আপনার সন্তান। কাকিমা যখন এই কথাটা শুনলো, ধীরে ধীরে তার জ্ঞান ফিরে এলো। চোখ মিলে তাকিয়ে দেখে জয়দেবে দাঁড়িয়ে আছে তার কোলে আপনার সন্তান। কাকিমা, কেশব, কেশব, বাবা জয়দেব, তোমার জন্য আজ আমি আমার একমাত্র সন্তানকে ফিরে পেলাম। তোমার জন্য। তুমি মানুষ নয় বাবা, তুমি দেবতা, তুমি মানুষ নয়, তুমি মানুষ নয় জয়দেব, তুমি। কাকিমা, এরকম করে বলবেন না কাকিমা, আমি আপনার সন্তানকে উদ্ধার করতে পারিনি, আপনার সন্তানকে উদ্ধার করেছে আমার কেশব। আমার কেশব আপনার কেশবকে উদ্ধার করেছে গো। তোমার কেশব সে যে পূর্ণ ব্রহ্ম ভগবান নারায়ণ, সে যে কৃষ্ণ, সে যে গোবিন্দ, সে যে অনাদির আদি, আদি পুরুষ। কাকা বাবু দাঁড়িয়ে আছে, মনে মনে শুধু ভাবছে গো,
যার কাছ থেকে আমি বাস্তু ভিটে জমির জায়গা মিথ্যা কথা বলে লিখে নিয়েছি, তার প্রতিফল আমাকে পেতে হলো। আজ সেই ছেলেটা আমার ছেলেটাকে বাঁচানোর জন্য শ্মশান থেকে ছুটে শুধু অশ্রু ধারা বয়েই যাচ্ছে। কাকা বাবু সঙ্গে সঙ্গে কাকা বাবু জয়দেবীর চরণ ধরেছে না। আমার মতো একজন অনাথকে আপনি এইভাবে অপরাধী করবেন? আমি তো অধম, আমি যে পাবো, আমি যে আপনার চরণের রেণু কাকা বাবু। আমি তোমাকে চিনতে পারিনি জয়দেব। মিথ্যা কথা বলার প্রতিফল আমি হাতে হাতে পেলাম। ওরে ওরে জয়দেব, তোর কেশবের এতই মহিমা, আর কেন মিছে খেলা? আমার স্থাবর অস্থাবর জমি জায়গা বাস্তু ভিটে তোর কেশবের নামে আমি লিখে দিলাম। কোথায় আছে তোর কেশব? ওই কদম্বখণ্ডির ঘাটে, এখানে নিয়ে আয়। কদম্বখণ্ডির ঘাট থেকে নিয়ে এলেন কেন্দুবিল্ল গ্রামে। কাকা বাবু বজ্রদণ্ড তার সমস্ত স্থাবর অস্থাবর কেশবের নামে নিয়োজিত করলেন। পাকার মন্দির নির্মাণ হলো। আসছে পৌষ সংক্রান্তি, গিয়ে দেখে আসবেন এখনো সেই মন্দির দণ্ডায়মান। জয়দেবীর মেলা হয় ওই কেন্দ্রীয় গ্রামে। কত বাউলেরা আসে, কত কীর্তনী আসে, কত দুঃখী আসে, কত অনাথ আসে, কত ভিখারি আসে, কত মানুষ এসে গড়াগড়ি যায় ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি, যেন চরণে ছাড়া করোনা চরণে ছাড়া যেন চরণে ছাড়া করোনা, যেন চরণ ছাড়া করোনা, যেন চরণ ছাড়া করোনা। বারে বারে আসি যদি ওই চরণের কাছে, যেন চরণে দিতে ভুলো না। চরণ ছাড়া করোনা, যেন চরণ ছাড়া করোনা, যেন চরণ ছাড়া করোনা, যেন চরণ ছাড়া করোনা। জয়দেবের কাকা বাবু বজ্রদণ্ড, জয়দেবের পূজিত সেই প্রতিষ্ঠিত যেই কেশবকে বলছে, কেশব তুমি যেন আমায় চরণ ছাড়া করো না। জয়দেবের কৃপাতে আজ আমার সব ত্যাগ হয়ে গেছে। আমি কৃষ্ণ চরণ ছাড়া আর কিছু জানি না। জয়দেব চলো আমরা দুজনে মিলে তোমার কেশবকে নিয়ে আসি। কেশবকে নিয়ে এলো, কেশবের চরণে প্রার্থনা করলো, যে কুলে জনম আমার, যে কুলে জনম হবে না কেন, যে কুলে আমার জনম হোক না কেন, আমার যে কুলে জনম
হোক না কেন যেন চরণ দিতে ভুলো না, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না, চরণ ছাড়া করো না, যেন চরণ ছাড়া করো না। আমার শেষের দিনে শেষের সময়, শেষের দিনে শেষের সময় চরণ দিতে ভুলো না, আমায় চরণ ছাড়া করো না, যেন বদন ভরে বলতে পারি, বদন ভরে নাম বলতে পারি, পেয়েছি সাধে মানবে তরি যেন বদন ভরে নাম বলতে পারি, আমার বদনে যেন বলে হরি হরি, ভরে নাম বলতে পারি, এবার বলতে পারি আর বলাতে পারি, বদন ভরে নাম বলতে পারি, এবারে গাহিতে পারি আর গাওয়াতে পারি, কেবল মানে অভিমানে শূন্য, একবারে গাও সকল ভক্তগণ, আমি কর বলে আপনাদের বিনয় করি, একবারে বাহু তুলে নেচে যেন বদন ভরে নাম বলতে পারি, এবারে গুরু চরণে স্মরণ করে যেন বদন ভরে নাম বলতে পারি, এবারে গৌর কৃপা বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয়দেবের প্রথম খণ্ড, এরপরে আছে দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, চতুর্থ খণ্ড, পঞ্চম খণ্ড পর্যন্ত। যে পঞ্চম স্বর্গে জয়দেব লিখেছিল রতি সুকুসারি গতম বিসারি মদন মনোহর বিষাম নকুরুনিতম বিনে গমনে বিলম্বন করতব তঙ্গুরি দৈসম। জয় নিতাই। আপাতত এই পর্যন্ত, ঠিক আছে? সকলেই যারা প্রসাদ থেকে বাকি আছেন প্রসাদ পাবেন। এতক্ষণ শুনলেন, আপনাদের ভালো লাগছে তো? আমার কথা বলছি না গো, আমার কথা তো আমি বলছি না, ভগবানের কথাগুলো বলছি। ভগবানের কথাগুলো আপনারা যত্নবান হয়ে শুনছেন, কৃপা করে শুনছেন। আমি আগে বলেছি, এখনো বলছি, বলবো, আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়, তেমনি ভগবানের কৃপা যদি আপনাদের মতো শুদ্ধ ভক্তের প্রতি হয়, আপনারা যদি আশীর্বাদ করেন, তবে কীর্তন হয়, কীর্তন হবেই। ও এইখানে রহিল মধুরী কীর্তন লহরী লহরী, আরে প্রেমানন্দে সবাই মিলে একবারে বলুন হরি 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 বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জয় জয় বৃন্দাবন ধাম কি জয়, দাঁড়ি পড়ুন। জয় জয় নবদ্বীপ ধাম কি জয়, সিধা মায়াপুর কি জয়, শ্রীক্ষেত্রপুরী ধাম কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, গিরি গোবর্ধন কি তালবন কি আজকের উৎসব দাতা কি সমবেত ভক্তমন্ডল কি ব্রাহ্মণ বৈষ্ণব সমাজ কি সকলের মনের বাসনা পূর্ণ করবেন শ্রী গুরুদাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি বল। হরি হরি বল, হরি বল।